নমস্কার। কাশিদাসী মহাভারত বন পর্ব, জটাসুর বধ এবং পাণ্ডবদিগের বদরিকাশ্রম যাত্রা। যুধিষ্ঠির বলে পাপ রাক্ষস অধম, বুঝিলাম আজি তোরে স্মরিলেক জম। অহিংসক জনের হিংসয়ে যেই জন, অল্পকালে দণ্ড তারে করয়ে সমন। না বুঝিয়া কি কারণে করিস কুকর্ম, পাপেতে পড়িলি দুষ্ট মজাইলি ধর্ম। ধর্ম নষ্ট করি যার সুখে অবিলাস, সর্বধর্ম নষ্ট হয় নরকেতে বাস। ফলিবে এখনই দুষ্ট তোর দুষ্টাচার, হইবে ভীমের হাতে সবংশে সংহার। দ্রুপদ নন্দিনী কৃষ্ণা এইসব দেখি, পরিত্রাহী ডাকে দেবী মুদি দুই আঁখি। হা কৃষ্ণ করুণা সিন্ধু কৃপার নিধান, করহ কমলাকান্ত কষ্টে পরিত্রাণ। তোমারে পাণ্ডব বন্ধু বলি লোকে কয়, সেই কথা পালন করিতে যোগ্য হয়। কোথা গেলে ভীমসেন করহ উদ্ধার, তোমা বিনা এ দুস্তরে কে তারিবে আর। কোথায় রহিলে গিয়া বীর ধনঞ্জয়, রক্ষা কর পাণ্ডু বংশ মজিল নিশ্চয়। বিকলা হইয়া কৃষ্ণা কান্দে উচ্চরায়, কত দূরে ভীমসেন শুনিবারে পায়। বুঝিল অমনি বীর কান্দে যাজ্ঞসেনী, ব্যগ্র হয়ে বীরবর ধাইল অমনি। দেখিল পলায় দুষ্ট হরিচারি জনে, ডাকিয়া কহিল ভীম আশ্বাস বচনে। তিলার্ধ মনেতে ভয় না কর রাক্ষসে, এখনই মারিব দুষ্টে চক্ষুর নিমেষে। এত বলি উপারিয়া দীর্ঘ তরুবর, ডাকি বলে রহ রহ পাপিষ্ট পামর। ভীমের পাইয়া শব্দ বেগে ধায় জটা, গগন মণ্ডলে যেন নবমেঘ ছটা। অসুরের কর্ম দেখি বেগে বীর গা ধায়, ঘুরায় বৃক্ষের বাণী মারিল মাথায়। বৃক্ষাঘাতে ব্যথা পেয়ে অতি ক্রোধ মনে, ভীমেরে ধরিল দুষ্ট ছাড়ি চারি জনে। ধাইয়া ভীমের হাতে দিল এক টান, চালিতে নারিল ভীমে পায়ে অপমান। ক্রোধে কম্পমান তনু বৃক্ষলয়ে হাতে, প্রহার করিল দুষ্ট মারুতির মাথি। পরশী ভীমের মাথে বৃক্ষ হইল চূর, বক্ষেতে চাপর ক্রোধে মারিল অসুর। করাঘাতে কম্পমান বৃকোদর বীর, অঙ্গে বহে শ্রম জল হইল অস্থির। মারিল জটার বুকে দৃঢ় মুষ্টাঘাত, পর্বত উপরে যেন হইল বজ্রাঘাত। ভীমের ভৈরব নাদ অসুরের শব্দ, কানন নিবাসী যত শুনি হইল স্তব্ধ। বৃক্ষাঘাত করাঘাত পদাঘাত ঘাতে, দ্বিতীয় প্রহর যুদ্ধ হইল হেনমতি। মল্লযুদ্ধ বিশারদ দোহে মহাবল, সিংহনাদ প্রপুরিল সর্ববনস্থল। ধরাধরি করি দোহে স্থিতি পরে পড়ি, যুগল হস্তির প্রায় যায় গড়াগড়ি। ক্ষণেক উপরে ভীম ক্ষণেক রাক্ষস, সমান শকতি দোহে সমান সাহস। তবে বীর বৃকোদর পেয়ে অবসর, সারিয়া উঠিল জটাসুরের উপর। বুকের উপবর বসি পদে চাপে কয় কর, বাম হাতে গলা চাপি ধরিল সত্তর। তুলিয়া দক্ষিণ কর মুষ্টাঘাত মারি, ভাঙ্গিয়া ফেলিল তার দন্ত দুই সারি। পদাঘাতে শিরোদেশে করিলেন চূর, তেজিল পরাণ পাপী দুরন্ত অসুর। দেখিয়া আনন্দযুক্ত ধর্মের নন্দন, শিরঘ্রাণ করি ভীমে দেন আলিঙ্গন। কৌতুকে লোমশ ধৈম্য করে আশীর্বাদ, মরিল অসুর দুষ্ট ঘুচিল বিবাদ। বিষাদ আসিয়া আশ্রমে সবে হরিশ বিধানে, নিত্য নিয়মিত কর্ম কইলা জনে জনে। পরদিন প্রাতকালে ধর্ম অধিকারী, কহেন লোমশপতি করজোর করি। মম এক নিবেদন শোনো মহাশয়, অতঃপর এই স্থানে থাকা যোগ্য নয়। দেখো দুষ্ট জটাসুর মরিল পরাণে,
শুনিয়া রুষিবে আসি তার বন্ধু জনে। সে কারণে এই স্থানে বাসযোগ্য নয়, বুঝিয়া করহ কর্ম উচিত যা হয়। লোমশ বলেন সত্য, কহিলে সুমতি, এই যুক্তি সার বলি লয় মমমতি। ব্যাসের আশ্রম বদরিকা পুণ্যস্থানে, তথায় চলহ সবে থাকি প্রীত মনে। এতেক শুনিয়া সবে লোমশের স্থানে, প্রশংসা করিয়া তথা যায় সর্বজনে। পর্বত উপরে বৃক্ষ ছায়া সুশীতল, কমলে শোভিত রম্য সরোবর জল। দেখেন অনেক বিদ কৌতুক বিহিত, বদরিকা পূর্ণাশ্রমে সবে উপনীত। আনন্দে রহেন তথা চারি রদ্দহোদর, অর্জুন বিচ্ছেদে সবে কাতর অন্তর। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনো পুণ্যবান। ধন্যবাদ।